নমস্কার। সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন আন্তর্জাতিক নারী দিবস এর ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। আন্তর্জাতিক নারী দিবস আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস প্রতি বছর 8ই মার্চ পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা এই প্রধান লক্ষ্য হিসাবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়। নারীর লড়াই সংগ্রামের ইতিহাস, নারীর অধিকার অর্জন আর অগ্রগতির প্রতীক এই নারী দিবস। প্রতি বছর নারী দিবস উদযাপনের একটি মূল প্রতিপাদ্য বিষয় থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হল অধিকার, মর্যাদা, নারী পুরুষের সমানে সমান। নারী দিবস নারীর সম্মান অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এক একটি মাইল ফলক। এদিন আমরা যেমন নারীর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার অর্জন আর অগ্রগতি উদযাপন করব, তেমনি এই দিনটিতে আমরা দেখি যে কোথাও কোথাও নারীর প্রতি অবিচার, অন্যায় হচ্ছে। নারীর সময়, শ্রম আর অবদানকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে। কোথাও নারীরা বৈষম্যের শিকার, আর কোথাও তার প্রাপ্তি অন্যের সমান। একই সময়ে নারী দিবস নতুন করে সংকল্প করার দিন, নতুন প্রত্যয়ে জেগে ওঠার দিন, নারীর প্রতি সকল সংহিতা, নিপীড়ন, বৈষম্য দূর করার জন্য নতুন শপথ নেবার দিন নারী দিবস। আর তাই 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীর নাগরিক অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার দাবিতে, নারীর সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে আবারও একতাবদ্ধ হই, আরও একবার প্রতিজ্ঞাবদ্ধ হই। নারী দিবসের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্ম ঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন পীড়ন। 1908 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেটিক নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর 1910 খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগের অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে 100 জন প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করার প্রস্তাব দেন। ক্লারা জেটনিকের নেতৃত্বে এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 1911 সাল থেকে 8ই মার্চ দিনটিকে নারীর সমান অধিকার দিবস হিসাবে পালিত হয়। 1911 সালের 8ই মার্চ প্রথম আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই দিনে সুইজারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া ও জার্মানিতে লক্ষাধিক নারী মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করেন। আর 1914 সাল থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালিত হতে থাকে। নারীর অধিকারের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় রেখে 1945 সালে সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ স্বাক্ষর করে জেন্ডার ইকুয়ালিটি চুক্তিতে। 1975 সালে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। 1977 সালের 16ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 8ই মার্চ নারী দিবস পালনের জন্য উত্থাপিত বিল অনুমোদন পায়।
ঐতিহাসিক সংগ্রামের স্বীকৃতি স্বরূপ 1984 সালে 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করে জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই এই দিনটি পালিত হচ্ছে। নারীরাই এই জগতের শক্তির উৎস আর প্রেরণা। যদিও আলাদা করে বছরের একটা বিশেষ দিনে নারী দিবস পালন করা নিয়ে নানা কথা হয়। হিন্দুকেরা নাক সিটকে বলেন সবটাই বাড়াবাড়ি, কিন্তু এ কথাটা বলেন তারা নিশ্চয়ই ইতিহাসের পাতাটা ভালো করে উল্টে দেখেনি। তাই বিশেষ করে তাদের জন্য আর সকলের জন্য থাকলো নারী দিবসের ইতিহাস নিয়ে ছেঁড়া একটা পাতা। সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন ধারায় দেখা যায় নারী কোনো অংশেই পুরুষের পিছনে ছিল না। ফ্রান্সের প্যারি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলন সহ ভারতের উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সংগ্রামে পুরুষের পাশেই নারীকে দেখা যায়, কিন্তু কাঙ্ক্ষিত দাবি নারী সমাজ অর্জন করতে পারেনি। কর্মক্ষেত্রে নারীর মজুরি পুরুষের চেয়ে কম। আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের 2009-এর এক রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বে পুরুষের চেয়ে নারীর 16 ভাগ পারিশ্রমিক কম পায়। আর এক পরিসংখ্যানে বলা হয়েছে পৃথিবীতে নারীরা কাজ করছে 65%, বিপরীতে তার আয় মাত্র 10%। পৃথিবীতে নারী পুরুষের সমানুপাত প্রায় সমান, অথচ দুনিয়ার মোট সম্পদের 100 ভাগের মাত্র 1 মালিক মেয়েরা। মেয়েদের গৃহস্থালী কাজের আর্থিক স্বীকৃতি এখনো দেওয়া হয়নি, অর্থাৎ তা অর্থনৈতিক মূল্যে অদৃশ্যই থাকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তো বটেই, এমনকি উন্নত বিশ্বের চিত্রটাও অনেকটা একই। কখনোই শ্লীলতাহানি, কখনোই যৌন নির্যাতন, কখনো মেয়ে হিসাবে জন্মানোর জন্য চূড়ান্ত নিপীড়ন, আর কখনো ধর্ষণ। মহিলারা সত্যি ভালো নেই। বিশ্ব সমাজ যুব যত তাল মিলিয়ে এগোচ্ছে ততই এগিয়ে চলার চেষ্টা চালাচ্ছে মেয়েরা, কিন্তু কিছু মানুষের লোভ লালসা আর কিছু অদৃশ্য শক্তি মহিলাদের কেমন ভাবে যেন পিছনে টেনে ধরে রেখেছে। সেই অদৃশ্য শক্তিকে অগ্রাহ্য করে কেউ কেউ অনেক ওপরে উঠতে পারলেও বেশিরভাগই সেই অদৃশ্য শক্তির কাছে পরাজয় স্বীকার করেছেন। ইতিহাসের পাতা কিন্তু বলছে মেয়েরা পারবে সেই অদৃশ্য শক্তিকে ভেঙে ফেলে অনেক অনেক এগিয়ে যেতে। বিশ্বের অনেক দেশে আফগানিস্তান, আর্মেনিয়া, কম্বোডিয়া, কিউবা, মঙ্গোলিয়া, রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, ভিয়েতনাম, জাম্বিয়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়। আবার অনেক দেশে, চীন, মেসিডোনিয়া, নেপালে শুধুমাত্র মেয়েরাই সরকারি ছুটি পায়। ভারতে দিনটিকে ঘিরে নানা আয়োজন করা হয়। এদিনে নারীদের তাদের কর্মস্থলে সবচেয়ে বড় পদে কাজ করার সুযোগ দেওয়া হয়। যেমন একটি পুরো বিমানের প্রত্যেকটি পদে দেওয়া হয় নারীকে, এবং সেই উড়োজাহাজটি ফেরত আসে ঠিক 2 দিন পরে। নারীরা সকল ক্ষেত্রেই জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, চিকিৎসা ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, রাজনীতিতে, ধর্ম সংস্কারে, জলপথে, স্থলপথে, আকাশপথে, যুদ্ধক্ষেত্রে, সামাজিক কল্যাণে তাদের কৃতিত্ব তুলে ধরেছেন। সুলতানা রাজিয়া, চাঁদ বিবি, রানী দুর্গাবতী, রানী লক্ষ্মীবাই, দেবী চৌধুরী রানী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডু, ক্লারা জেটকিন ও কাথেডাঙ্গা, কল্পনা চাওলা, সুনিতা উইলিয়াম, মেরি কুরি, প্রতিভা দেবী, সিং পাতিল, মালালা ইউসুফজাই, তসলিমা নাসরিন প্রমুখ স্ব ক্ষেত্রে অবদান অপরিসীম। আমরা দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি নারীকে দেবতার আসনে বসিয়ে পুজো করি, কিন্তু অনেকেই নারীদের যথেষ্ট সম্মানটুকু প্রদর্শন করি না। তাহলে নারীকে দেবতার আসনে বসিয়ে পূজা করার সার্থকতা কোথায়? সবশেষে বলি, নারীরা সবই পারে যদি তাদের সঠিক সুযোগ দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবসে সকল বীর নারীদের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। নমস্কার।